ফলে বামপন্থীরা সরকারে থাকলে এই লক্ষ্মীর ভান্ডার আরো 4 গুণ টাকা দেবে, আরো ভালোভাবে দেবে। ফলে এ নিয়ে কোনো কারোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভান্ডার নতুন কিছু নয়। বামেরা যখন সরকারে এসেছিল গ্রামের গরিব মানুষকে জমি দিয়েছিল। অপারেশন বর্গা মমতা ব্যানার্জি করেনি, এটা বামপন্থীরা করেছিল। তাতে গ্রামের গরিব মানুষ জমি পেয়েছে, ফলে অধিকারটাকে প্রতিষ্ঠিত করেছে। স্কুল করেছে, হাই স্কুল করেছে, কলেজ করেছে, অর্থাৎ গরিব মানুষকে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা গরিব মানুষকে প্রতিষ্ঠিত করেছে তাদের অর্থনৈতিক অধিকারের প্রশ্নে। ফলে এবং কাজের ব্যবস্থা করেছে। এসএসসি প্রতি বছর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সে বলবে কেন যে আমি বাংলাদেশের নাগরিক? আসলে এই নাগরিকত্বর ইস্যুটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যখন এখানকার এমপি ছিলেন, তখন লোকসভায় এই নদিয়া জেলার ভোটার তালিকা স্পিকারের মুখে ছুড়ে বলেছিলেন যে এই নদিয়া জেলায় প্রচুর অনুপ্রবেশকারী আছে, এদের ভোটে সিপিএম জিতছে। ওই চারাটা মমতা ব্যানার্জি লাগিয়েছিল, আর ওটাকেই আজকে নাগরিকত্ব ইস্যু নিয়ে বিজেপি সেটাকে ব্যবহার করছে যাতে মতুয়াদের নাগরিকত্ব দেবো। তো শান্তন বলছেন আমার ঠাকুরদা হচ্ছে নাগরিক দেশের, আমি অ্যাপ্লাই করব না। তো ওনার ঠাকুরদা যদি দেশের নাগরিক হন, উনি ঠিকই বলেছেন, ওনার ঠাকুরদা দেশের নাগরিক নয়, এই কথা আমি বলছি না। উনি যদি নাগরিক হন তাহলে সমস্ত মতুয়া নাগরিক, সমস্ত উদ্বাস্তু নাগরিক, এই বনগা কেন্দ্রের সব লোক নাগরিক। ফলে আলাদা করে নাগরিকত্ব কারোর দেওয়ার দরকার নেই। বলছি দাদা, গতকাল দেখা গেছে যে অসংখ্য আপনাদের কর্মী এবং সাধারণ মানুষ আপনাদের যে নদিয়া জেলার যে শুধু নয়, আমরা জিতবো, আমরা এই জায়গা থেকে লড়ছি। এবং 2019 এবং 21 যে বাইনারি ওরা তৈরি করেছিল ধর্মকে ব্যবহার করে, কিছু আবেগ তৈরি করেছিল, সেই আবেগ এবার বেলুনের মতো ফেটে গেছে। সেই আবেগ নেই। মানুষ এখন ভাবছে কাজ অনেক হলো, এবার কাজ দাও, এটা মানুষ ভাবছে। জিনিসপত্রের দাম বাড়ছে, কবে কমাবে বলো, এটা মানুষ ভাবছে। দুর্নীতি, আগে লোকে ভাবতো যে যত দুর্নীতি তৃণমূল, হ্যাঁ তৃণমূলই দুর্নীতি শিরোমণি। কিন্তু বিজেপি ইলেকট্রাল বন্ড বেরোনোর পর বোঝা যাচ্ছে 8,000 কোটি টাকা বিজেপির নরেন্দ্র মোদীর মুখ দেখে সব কোম্পানিগুলো দেয়নি। দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো দিয়েছে তাদের লাভ কত হয়েছে, কি সুযোগ তাদের সরকার দিয়েছে, একের পর এক বেরিয়ে আসছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে আগামী দিন আপনারা যদি জিততে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে চাইবেন সাধারণ মানুষের জন্য? সবার আমরা প্রথম ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চাইব, আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করতে চাইব, আমরা হিন্দু মুসলমান মানুষের ঐক্য রক্ষা করতে চাইব। এবং এই রক্ষাকে যদি গ্যারান্টি করা যায় তাহলে অবশ্যই মানুষের উন্নতি হবে, ধর্মচর্চা হবে, মানুষ মানুষের মতো স্বাধীনভাবে বাঁচবে। তার সঙ্গে দৈনন্দিন যে উন্নয়নের কাজ, তার যাতায়াত, তার শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে বাসস্থান, খাদ্য আমরা অবশ্যই গুরুত্ব আরোপ করব। কালকে প্রায় 22,000 জন চাকরি হারিয়েছে। শুভেন্দু অধিকারী এই নিয়ে রাজনীতি করছে এবং শুভেন্দু অধিকারীও কিন্তু 2016 সালে তৃণমূলে ছিল। আপনারা কি শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু বলবেন না? আরএসএস তৈরি করেছে মমতা ব্যানার্জির যে দল, সেই দলকে। যখন পশ্চিমবঙ্গে বামপন্থীদেরকে যখন তারা দেখছিল যে বামপন্থীদের শক্তি কিছুতেই কমানো যাচ্ছে না, তখন আরএসএস একটা দল তৈরি করেছিল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরএসএস বিভিন্ন সময় বিভিন্ন লোককে নেয় এবং দেয়, সেই দেওয়া নেওয়ার খেলা চলছে। ফলে এখানে শুভেন্দু অধিকারী বিষয় নয়। আমরা এই কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী, সেও তো বিজেপির এমএলএ ছিল, সে একসময় তৃণমূল করতো, 21 সালের আগে চলে গেল বিজেপিতে, বিজেপি থেকে এমএলএ হলো, এখন তৃণমূলে দাঁড়িয়ে এমপি হচ্ছে। ফলে আরএসএস এবং তৃণমূলের যাতায়াত, বিজেপি এবং তৃণমূলের যাতায়াত, এ তো খুব স্বাভাবিক যাতায়াত, কিন্তু ডেলি প্যাসেঞ্জারের মতো করছে। ফলে এখানে আলাদা করে বলার কি আছে? সব দায় যারা এগুলোর সঙ্গে যুক্ত ছিল সবাই। এখন কেউ ধোয়া তুলসী পাতা না, শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা না। 22,000 জনের চাকরি গেল, আপনারা কি পাশে আছেন তাদের? অবশ্যই, যারা পাশে থাকবেন, যারা ন্যায্যভাবে কাজ পেয়েছে তাদের অবশ্যই তাদের পাশে আছি। তাদের কাজ যেত না, কারণ স্কুল সার্ভিস কমিশন সমগ্র প্রক্রিয়ায় এবং রাজ্য সরকার অসহযোগিতা করেছে কোর্টকে। চাকরি চুরি হয়েছে এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। কার কারটা চুরি হয়েছে বার করা দরকার ছিল। তাহলে ওএমআর সিট জমা দিল না কেন? কেন বললো ওএমআর সিট পাওয়া যাচ্ছে না? এটা বলার ফলে এটা বাছাই করা গেল না কে চুরি করে পেয়েছে আর কে চুরি করে পায়নি। ফলে সমগ্র প্রক্রিয়াকে বাতিল করতে হয়েছে। এর ফলে ক্ষতি হয়েছে, অনেকে জেনুইন চাকরি পেয়েছে, তাদের চাকরি গেছে। আমরা বলেছি তাদের পুনর্বহাল হবে এবং এটা বার করতে হবে, বার করে ঠিক করে দিতে হবে যে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তার চেয়ে বড় কথা কারা ফাঁকা কাগজ দিয়ে চাকরি পেয়েছে উত্তরপত্র দিয়ে, আর কারা যে সময়সীমা ছিল সেই সময়সীমা অতিক্রম করার পর
সুপার নিউমারি পোস্ট তৈরি করে তাদেরকে চাকরিতে বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এই সব টাকার বিনিময়ে হয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদের জায়গায় যারা রাস্তায় বসে আছে, যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে, আর যারা যোগ্য চাকরি পেয়েছিল এই অন্তর্বর্তীকালীন রায়ে যাদের চাকরি গেছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। এই সমস্ত দাবিতেই আমরা আছি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনীতি করছে, বামেরা কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু বলতে চাইবে? আগামী দিনে কি বন্ধ করে দেবে নাকি বামেরা সরকারে এলে? লক্ষ্মীর ভান্ডার নতুন কিছু নয়। বামেরা যখন সরকারে এসেছিল গ্রামের গরিব মানুষকে জমি দিয়েছিল। অপারেশন বর্গা মমতা ব্যানার্জি করেনি, এটা বামপন্থীরা করেছিল। তাতে গ্রামের গরিব মানুষ জমি পেয়েছে, ফলে অধিকারটাকে প্রতিষ্ঠিত করেছে। স্কুল করেছে, হাই স্কুল করেছে, কলেজ করেছে, অর্থাৎ গরিব মানুষকে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা গরিব মানুষকে প্রতিষ্ঠিত করেছে তাদের অর্থনৈতিক অধিকারের প্রশ্নে, ফলে এবং কাজের ব্যবস্থা করেছে। এসএসসি প্রতি বছর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সিঙ্গুরের কারখানা করতে গেছিল, আজকে চেহারা পাল্টে যেত এই পশ্চিমবঙ্গে। এই সব কিছুকে এরা নষ্ট করেছে। যারা নষ্ট করেছে তারা আজকে একটা প্রকল্প দিয়েছে, সরকারে আছে প্রকল্প দিয়েছে, তার চেয়ে অনেক বড় বড় প্রকল্পের কাজ বামপন্থীরা করেছে। এই কল্যাণী শহরের দিকে তাকালে দেখা যাবে একটা প্রকল্প নেই যেটা বামপন্থীদের বাদ দিয়ে হয়েছে। ঈশ্বরগুপ্ত সেতু, এই স্টেডিয়াম, এখানে মহাবিদ্যালয়, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এইটাকে মহকুমা করা, এখানে রেল লাইন ঢোকানো, সব করেছে বামপন্থীরা। এখানে আবার তৃণমূল কি করেছে? এখানে লাল কিছু আলো জ্বালিয়েছে। আমরা আলোর বিরোধিতা করছি না, কিন্তু এটাই শেষ নয়। বামপন্থীরা করেছে, এর কোনো তুলনা হয় না। বামপন্থীদের সঙ্গে তৃণমূল কাজের, কংগ্রেসকে যে সরকারের কাজের কোনো তুলনা হবে না। ফলে বামপন্থীরা সরকারে থাকলে এই লক্ষ্মীর ভান্ডার আরো 4 গুণ টাকা দেবে, আরো ভালোভাবে দেবে। ফলে এ নিয়ে কোনো কারোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ।